হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় 10 অক্টোবর 2025 তারিখের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন কে? উত্তর, লাসলো ক্রাসনাহোরকাই। 2025 সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন কে? উত্তর, লাসলো ক্রাসনাহোরকাই। কোন দেশের ডাকটিকিটে দেশের নাম উল্লেখ থাকে না? উত্তর, যুক্তরাজ্য। কোন দেশের ডাকটিকিটে দেশের নাম উল্লেখ থাকে না? উত্তর, যুক্তরাজ্য। বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় নোবেল পুরস্কার প্রাপ্ত পৃথিবীর একমাত্র ব্যক্তি কে? উত্তর, মাদাম কুরি। বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় নোবেল পুরস্কার প্রাপ্ত পৃথিবীর একমাত্র ব্যক্তি কে? উত্তর, মাদাম কুরি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে গণহত্যায় সহযোগিতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়েছেন কোন দেশের প্রধানমন্ত্রী? উত্তর, ইতালি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে গণহত্যায় সহযোগিতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়েছেন কোন দেশের প্রধানমন্ত্রী? উত্তর, ইতালি। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখক কে? উত্তর, মোহাম্মদ ফাউজুল কবির খান। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখক কে? উত্তর, মোহাম্মদ ফাউজুল কবির খান। দেকার হাওর কোন জেলায় অবস্থিত? উত্তর, সুনামগঞ্জ। দেকার হাওর কোন জেলায় অবস্থিত? উত্তর, সুনামগঞ্জ। দেশের প্রথম আধুনিক সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? উত্তর, দাসেরকান্দি, ঢাকা। দেশের প্রথম আধুনিক সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? উত্তর, দাসেরকান্দি, ঢাকা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি অবদান রাখে কোন দেশ? উত্তর, যুক্তরাষ্ট্র। মিশনের প্রায় 26%। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি অবদান রাখে কোন দেশ? উত্তর, যুক্তরাষ্ট্র। মিশনের প্রায় 26%। কর কাঠামো পুনর্বিন্যাস জাতীয় টাস্ক ফোর্সের সভাপতি কে? উত্তর, ডক্টর জায়েদী সাত্তার। কর কাঠামো পুনর্বিন্যাস জাতীয় টাস্ক ফোর্সের সভাপতি কে? উত্তর, ডক্টর জায়েদী সাত্তার। বিনামূল্যে টাইফয়েড টিকা কোন বয়সের শিশুদের দেওয়া হবে? উত্তর, 9 মাস থেকে 15 বছর। বিনামূল্যে টাইফয়েড টিকা কোন বয়সের শিশুদের দেওয়া হবে? উত্তর, 9 মাস থেকে 15 বছর।